সকাল কিংবা রাত, শীত বা গরম, মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যেতেন মৃতের বাড়িতে। এমনকি একই সময় দুজনের জানাজা হলে ফোন করে অপেক্ষা করতে বলতেন। তবুও জানাজায় অংশ নিতেন তিনি। কিন্তু সেই আনোয়ারুল আজিম আনারের জানাজার কি হবে তা নিয়ে এখনো সংশয়ে আছেন ঝিনাইদহের কালীগঞ্জের মানুষ। কলকাতায় নিখোঁজের পর হত্যা করা হলেও এখনো আনোয়ারের মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। হত্যা করে লাশ টুকরো করে 3টি ট্রলিতে করে নিয়ে যায় হত্যাকারীরা। হত্যার ঘটনা জানার একদিন পেরিয়ে গেলেও এখনো লাশ উদ্ধার করতে না পারায় হতাশ তার নেতাকর্মী সহ স্থানীয়রা। দিনের জন্যই সে খুবই ভালো একটা ম্যান ছিল, যেখানে যা মারা যেত যে কেউ তো জানা যায় সাথে সাথে তিনি যেতেন। সমস্ত এলাকায় যদি কেউ মারা যেতেন সবার আগে উনি যাওয়ার চেষ্টা করতেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাতের অন্ধকার হোক যেখানে হোক সে সেই হয়েছিল, একটু কারোর সঙ্গেও নিত না। এরামই সে একজন সরল এমপি ছিল। কালীগঞ্জবাসী যে আজকে কি হারাইছে আমরা হারে হারে সাধারণ জনগণ টের পাচ্ছি। আমি এই জাতীয় ভোটে 3বার দিছি, 3বারই তার ভোট দিছি, কিন্তু সে ব্যক্তি হিসাবে তার দলীয় যে প্রাধান্য দিতে সাধারণ মানুষের কাছে, সে একটা কথা নিজের ফ্যামিলির কথা ভাবতো না। বেশি ভালো লাগতো আমাদের ইউনিয়নে যে গ্রামে কালীগঞ্জ উপজেলায় যত থেকে যেখানে যে মারা গিয়েছে এক টাইমে 2 জায়গায় জানাজার টাইম আছে, একটা সাইডে 5 মিনিট ওয়েট করায় সেখানে উপস্থিত হইতো। হত্যার রহস্য উদ্ঘাটন সহ মরদেহ উদ্ধারের দাবি স্থানীয় নেতাকর্মীদের। কোনো মৃত মানুষ যে ধর্মেরই হোক মারা গেলে তার বাড়িতে গিয়ে অন্তত তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। সেই থেকে 2009 সাল থেকে উনি একাধারে 24 সাল পর্যন্ত এই তার নির্বাচনী এরিয়ায় যেই ইউনিয়নে হোক উনি এলাকায় থাকলে তার জানাজায় উপস্থিত হয়েছেন। এমন জানাজা আছে যে উনি মোটরসাইকেলে করে ঢাকার থেকে এসে সে জানাজায় অংশগ্রহণ করেছেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অন্তত 14,000 মানুষের জানাজায় অংশ নিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার। লুটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।